বিপদ যেন পিছুই ছাড়ছে না প্রতিবন্ধী আবুল বাশারের। 2015 সালে এক সন্তান রেখে মারা যান তার স্ত্রী। 2019 সালে হারান চলাফেরার শক্তি। বোনের কাছ থেকে পাওয়া একটি অটোরিকশায় ছিল তার একমাত্র সম্বল। সেটিও চুরি যাওয়ায় বিপাকে পড়েছেন প্রতিবন্ধী আবুল বাশার ও তার পরিবার। অটো হারানোর পরে আমরা খেয়ে না খেয়ে দিন কাটাতে যাচ্ছে। আমার কোনো সময় খাইছি, কোনো সময় না খেয়ে, ছেলেও না খেয়ে স্কুলে যাচ্ছে। জন্মের পর টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে হাত পা কিছুটা বাঁকা হয়ে যায় নেত্রকোনা সদর উপজেলার কালীগ্রামের বাসিন্দা আবুল বাশারের। তারপরও জীবন পথে থেমে না গিয়ে এলাকায় ছোট্ট মুদি দোকান দিয়ে পরিবার চালাতেন তিনি। স্ত্রীর মৃত্যুর পর নিজের সন্তান ও মৃত বোনের সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পড়ে তার উপরেই। 2019 সালে পুরোপুরি চলার শক্তি হারিয়ে আরও বেশি ভাগ্য বিড়ম্বনায় পড়েন আবুল বাশার। ছোট বোনের কাছ থেকে পাওয়া একটি অটোরিকশাই সম্বল হয় তার পরিবারের। ভাগিনা আসিফ অটোরিকশা চালিয়ে যা উপার্জন করতেন তা দিয়ে চলছিল 5 সদস্যের সংসার। তবে গত 17 সেপ্টেম্বর রাতে অটোরিকশাটি তার বাড়ি থেকে চুরি যাওয়ায় দিশেহারা পুরো পরিবার। আমরা চলতে কত কষ্ট হইতেছে, আমার চলবার কোনো সুবিধা নাই। আমার একটা নাতি হুতের তার মা নাই, জি মরে গেছে, জিয়ের একটা নাতি আমি আমার চালাইতেছে, জিয়ের নাতিটা কি সুন্দর অটোটা সুরে লয়ে গেছে। আমি তখন অটোটা হয় না, আমি বিচারও হয় না, অটোও হয় না, আমার তো চলতে অসুবিধা হইতেছে। তালা চিগল গাড় লোক কাটটা গাড়িটা চুরি করে নিয়ে যায়। কিছুদিন পরে আমাদের এখানে চোর ধরাও পড়ছে, চারজন নিয়ে থেকে চুরের টানা দেওয়া হইলো, টানার থেকে তারা জামিন নিয়ে পরের দিন নিয়ে পড়ছে, মানে চুরের বিচার হয় না। আবুল বাশারের বোন লাবিবা জানান, অটোরিকশা চুরির 2 দিন পর 20 সেপ্টেম্বর রাতে চোরচক্র আবার তাদের বাড়িতে হানা দেয় এবং প্রায় লাখ টাকা মূল্যের অটোর লিথিয়াম ব্যাটারি চুরি করে নিয়ে যায়। থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত চোরচক্র বিভিন্ন সময় হুমকি ধামকি সহ তাদের উপর হামলা চালাচ্ছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। ওই আমাদের বাড়ির পাশে নাম হচ্ছে শাহ আলম, ওই ছেলে আর ছেলের বউ মানে অনেক কিছু করতেছে, অনেক দিন ধরে আমাকে খারাপ কথা বলে। আমার এই ফ্যামিলির উপরে এত টর্চার চলতেছে। আমার আম্মুকে আমি বাইরে ছিলাম, গোল্ড দিছি, গোল্ড গুলা চুরি করে নিয়ে গেছে। এই টাকা কিছুদিন আগে আমি একটা মামলা করে আসছি, কোনো উপকার পাই নাই। বলছে আমরা যাচাই করবো। একটা অটো কিনে দিছি আমার ভাইকে, এটাও নিয়ে গেছে। কেন সে জড়িত আমরা জানছি, আমরা বলছি এলাকাতে, তখন আমাদেরকে উল্টা হুমকি দিচ্ছে যে কেন তোমরা বলতে গেছো। আমি বিচার চাই, সঠিক বিচার চাই। তবে অভিযুক্ত আরিফ নিজেকে নির্দোষ দাবি করে জানান, মিথ্যে অপবাদ দেয়া হচ্ছে তাকে। সত্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ঘটনাটা হচ্ছে, আমি দোকানে ছিলাম, সন্ধ্যার দিকে সে আমাকে ফোন করে নিয়েছে, আমার নামে একটা অপবাদ চড়াইছে আর কি। মূলত আমাকে ষড়যন্ত্র করে ভাসানোর জন্য এগুলা করছে আর কি। প্রশাসন তদন্ত করে দেখুক বিষয়টা, যদি আমি দোষী হই তাহলে আমার সাজা হবে, আর যদি ও দোষী হয় তাহলে ওরে কঠোর সাজা দেওয়ার ব্যবস্থা করা হোক। এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, চোরচক্রের 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং অটোরিকশা উদ্ধারে কাজ করছে পুলিশ। আমরা বিভিন্ন জায়গায় অভিযান করি, ইতিমধ্যে আমরা 4 জন চোরকে এই মামলায় গ্রেফতার করেছি। আমরা অটোটি উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, যেহেতু সে একজন শারীরিক প্রতিবন্ধী এবং সেই অটোর উপরেই তার জীবিকা নির্ভর করে। এই কারণে আমরা এটি খুবই গুরুত্ব সহকারে আমরা আমাদের আইনগত কাজগুলো করে যাচ্ছি।